এখন কম্প্রেসর ভেসেলের ডিটেইলসটা শুনতে চাচ্ছি। আমাদের ফার্স্টে পাইপ দিয়েছে কোথায় কম্প্রেসর থেকে ডাইরেক্ট অয়েল সেপারেটর ওরা ইন্টারকুলার থেকে আবার কম্প্রেসরের সেকেন্ড স্টেজে বা হাই স্টেজ থেকে ডিসচার্জ হয়ে ডাইরেক্ট কন্ডেন্সার থেকে গ্যাসের হাই প্রেসার রিসিভার থেকে বের হয়ে চলে আসছে আমার ইন্টারকুলারে দুইটা পাইপ ঢুকছে। একটা হচ্ছে ডাইরেক্ট ইন্টারকুলারে কুলিং হয়ে লো প্রেসার ভেসেলে আসার জন্য, আরেকটা হচ্ছে ইন্টারকুলারকে ঠান্ডা করে দেয়, যেটা হচ্ছে বাম পাশে চিকন একটা বাইপাস লাইন। ঠিক আছে, হাফ ইঞ্চির একটা বাইপাস লাইন ওই পাশে। তো দুইটা লাইন বেরোচ্ছে আমাদের মেইন অ্যাডার থেকে, নাকি ভাই বুঝতে পারছেন? মিটু ভাই মনে হয় কনফিউজ নাকি? আচ্ছা, দুইটা লাইন আসার পরে ইন্টারকুলারের ভিতরে কয়েকটা কুলিং হওয়ার পরে যেহেতু যে ইন্টারকুলারের ভিতরে টেম্পারেচার -8, 9, 10 থাকতেছে, আর যে লিকুইডটা আসতেছে এটা আসতেছে -36-এ। ওই যে প্রেসার কাট আউটে যেখানে টেম্পারেচার যত থাকবে ওই টেম্পারেচার এসে ইন্টারকুলারে ঢুকবে। তো -10 যদি থাকে, এখানে যদি 36 থাকে, একটা এভারেজ তো আসবে -36 +36 -12। তাহলে মাইনাসের প্লাসে যদি হয় তাহলে হচ্ছে কি আপনার কত হয় 24 এর অর্ধেক যদি হয় 12 ডিগ্রি সেলসিয়াস। এই এটা টেম্পারেচার আসবে এমনি বোঝা যায় যে প্লাস মাইনাস করে ভাগ দিতে আমি, তাহলে দেখা যায় এটা টেম্পারেচার থাকবে 10 থেকে 12। আচ্ছা, এই লাইন দিয়ে ওইখানে একটা ভালভ আছে, আসার পরে এই যে একটা স্টপ ভালভ আছে এই ভালভের উপরে, এই পাইপের উপরে একটা স্টপ ভালভ আছে 1 ইঞ্চি, এটা 25 এর ভালভ, 25 এর একটা স্টপ ভালভ, এরপরে স্টেইনার, এরপরে সলিনয়েড ভালভ, এরপরে আবার একটা রেগুলেটিং ভালভ। রেগুলেটিং ভালভ হচ্ছে হলুদ ক্যাপালা নরমালি ভালভ বলে রেগুলেটিং ভালভ বলে, আবার এটাকে হেড এক্সপানশন ভালভ বলে। ঠিক আছে, তো এখানে এটা কি সে এক্সপানশন হিসেবে ইউজ হচ্ছে। আর ওই জায়গায় যেটা ইভাপোরেটরে নরমালি ইঞ্জিনিয়ারিং ভাষা ওটাও এক্সপানশন বলা যায়, ওয়ান টাইপ অফ এক্সপানশন, বাট আমরা বলি রেগুলেটিং ভালভ চিনার জন্য। না আমি যদি বলি হ্যারোল তুমি কি এক্সপানশন ভালভের একটা স্পিডে দিয়ে আসো, এখন হয় কনফিউজ হয়ে যাবে এটা এক্সপানশন না ওইটা এক্সপানশন। এই জন্য আমরা সবসময় বলি এটাকে এক্সপানশন বলি। নরমালি 4টা জিনিস: কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন, ইভাপোরেটর। কম্প্রেসর পাইলাম, কন্ডেন্সার পাইলাম, এক্সপানশন এটা হচ্ছে এক্সপানশন। ইভাপোরেটর মানে ভেসেলের ইভাপোরেটর হিসেবে ইউজ করতেছি আমরা, কারণ নিচে এখান থেকে যাওয়া হয়ে আবার চলে যাচ্ছে পাম্প আরেকটা সাইকেল চালাচ্ছে। ঠিক আছে, সবকিছু চলবে, লিকুইড সার্কুলেটিং হবে না। এই কম্প্রেসর দেখা যাবে 5-7 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, ভেসেলের টেম্পারেচার টাইম না বন্ধ হয়ে যাবে, যদি 5 মিনিটে বন্ধ থাকে। এটা 5 মিনিট দেখেন না প্রেসার দিতে পারে না, এই যে প্রবলেমটা ছিল ঠিক করে। হ্যাঁ, এটা দেখতে না পারলে কি হলো, ভিতর থেকে গ্যাস আনতে পারতেছে, গ্যাস এখানে আনতে না পারলে কম্প্রেসর টানতে পারতেছে না, কম্প্রেসর ঠিক করতেছে। একটা সার্টেন টাইম পরে একেবারে সাথে সাথে বন্ধ হবে না, 5 মিনিট বা 10 মিনিট চলে তারপরে বন্ধ হবে। ঠিক আছে স্যার, বাইপাস করতে মানে আমার পাম্পটা যে পাম্প সাইজ আলাইতে পারতেছি না, কিন্তু আমার ভিতরে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট করতে পারে না, সেটা যদি স্মোক চালানো প্রয়োজন তাহলে তো নাই, এগুলো করতে পারা হয় না, এগুলো করতে পারা হয় না। এর জন্য এখানে দুইটা পাম্প আছে, হ্যাঁ, একটা স্ট্যান্ড বাই, একটা হচ্ছে রানিং। এই জন্য এখানে দুইটা পাম্প আছে, একটা সমস্যা হলে আরেকটা। এরপরে আপনার স্টেইনারটা যেহেতু রিসিভার থেকে আসতেছে, ফার্স্ট স্টেইনার এটা পয়লা জমলে আগে তুলে দিয়েছে গ্লাসটা। ঠিক আছে, তারপরে যাবে ওদিকে। এটা কিন্তু আমাদের আগে পরিষ্কার করার একটা সেন্সরটা খুলে যায়। আমরা কাজ করছি না, যেমন তো আমাদের এটা কান দিয়ে আবার ছিল না, পানি দিয়ে ভিজে আগে এটা ইয়ে বাইর করে নেব, বুঝছো, বাইর করে তারপরে সুন্দর করে চাকু দিয়ে
ঘুরে ঘুরে বাই করো কাজ করা যাবে কাজ করে করে বলে এটা ভালো হচ্ছে না আমার নেক্সটে কি আবার কাজ দেয় আপনার কি কোনটা? এই সলিডটা বলতে স্যার কি কষ্ট মানে স্ট্যান্ডার্ডটা পরিষ্কার করতে কষ্ট ও হ্যাঁ, মাঝখানে একবারে দিছে। জি স্যার তো মেসেজের উপর থেকে করা যায় মেসেজের উপর থেকে করা যায় বাট লিমিটটা যদি এটা আপনাকে আরো ভালো হতো এটা আমাদের একটা ইয়ে হয়েছে এখানে আরেকটা কাহিনী আছে স্যার কাহিনীটা হচ্ছে এটা নরমাল এই আসলে আপনি জানেন এই বন্ধ করে দে আছে তো আছে আছে বাবা নিচে দেন এটা তাই এই পাইপটা কিন্তু স্লোপ আছে ওদিক থেকে এদিকে স্লোপ আছে এটা উপরে যাওয়ার আরেকটা কাহিনী আছে ভালটা বন্ধ করার পরে তাতে লিকুইডটা ভেসেলের ভিতরে ঢুকে যায় গ্র্যাভিটিতে এই জায়গায় কিন্তু রাতে গ্র্যাভিটি ফোর্সে যাবে এই জায়গায় একটা গ্র্যাভিটি ফোর্সে যাই করতে থাকবে এই জন্য রিটার্ন করতে গেলে একটা চিন্তা ছিল পরবর্তীতে এটা চেঞ্জ করে এখানে আমাদের ফরম্যাট কমপ্লিট করে ফেলেছিল আমরা চেঞ্জ করে নেব নাও এখানে সলারের আমাদের সময় এই সলারটা অন হওয়ার জন্য এটা মাঝখানে যে ফোর্সটা আছে এটা ফোর সুইচের যে যেটা লাইনগুলোটা এটা এরকম থাকতো তখন ওই সলারটা অন হবে আপনি ওই জায়গায় সবুজ লাইন চলে আপনি কিন্তু দেখতে পাবেন সলারটা অন লিকুইড সলারটা অন এটা যেটা মাঝখানের ফোর সুইচ যখন লিকুইড লেভেল কম থাকবে তখন ফোর সুইচ পিছনে উঠতে থাকবে কন্ডিশন অফ তখন ওই সলারটা অন হয়ে লিকুইড হতে থাকবে ভিতরে ঠিক আছে লেভেল যখন আপ হয়ে যাবে তখন ফোর সুইচ লাগে তখন সলারটা কন্ডিশন অফ এটা তখন লিকুইড উঠবে না ওই যে এক্সপানশন ভালভ দুইটা ওপেন আছে সম্পূর্ণ ক্লোজ পজিশন থেকে একটা দুইটা প্লাস ঠিক আছে কাছে থেকে করুন, কাছে থেকে করুন, নাহলে তো শুনতে পাবো। এখন ইউসুফ ভাই বলছিল যে এটা কোথায় গিয়ে রাখতেছে ওই যে এখান থেকে সাকশনটা আসছে না সাকশনের যে ভালভের নিচে তো ভেসেলের ভিতরে ঢুকছে আমরা এই পাইপের এইখান দিয়ে লাগাই এরকম বাঁকা করার ঠিক আছে এভাবে লাগানো যাতে গ্যাস ভেপার প্রেসার সম্পূর্ণ ভেসেলের ভিতরে পড়ে এটাতে একটা সুবিধা আছে সুবিধাটা কি compressor always superheat পায় compressor always superheat পায় এই গ্যাসের থেকে নাম্বার 1 নাম্বার 2 অনেক পাম্প বেসার সিস্টেম আছে সলোনয়েডের কানেকশনটা এই ভেসেলের ভিতরে যখন সলোনয়েডটা অন করে এই জায়গায় প্রেসার থাকে প্রায় 14 কেজি তুম করে দিয়ে দেয় পানি ঠিক আছে এই বাইরে দিয়ে তুম একটা শব্দ হয় এটা আমরা পাইছি ভিডিওতে প্রবলেমটা হচ্ছে আমি পাইছি ভিডিওতে প্রবলেমটা হচ্ছে তুম করে শব্দ হওয়ার কারণে এই সাউন্ডটা যাতে না হয় অনেকে ভয় পায় তো এই যাতে না হয় এই জন্য এই সিস্টেমটা করা হচ্ছে এখন সাকশনে দেওয়া হয় না তো বাইরে সাকশনে সাকশনে টাইপটা হয়ে যেতে পারে ঠিক আছে এই জায়গায় কোনো সাউন্ড পাইছেন আপনারা হ্যাঁ এইটা দুটোই সেম পজিশনে আছে এইখানেও নেট আছে নেট 10 এমএম হোল করা একটা প্লেট লাগানো আছে এই যে যদি কোনো কাপড় থাকে এটা ভেসেলের ভিতরে আইতে পারবে কাপড়ের ভিতরে যদি পাইপের ভিতরে থাকে আইসা দিব এটা ভিতরে লাগবে না কিন্তু আপনি ইয়া করতে পারবেন না ভেসেলের ভিতরে যেতে পারবেন না ওখানে নেট আছে এই নেটে পাইলাইয়া আপনার সাকশন থেকে যেটা আসতেছে লিকুইড এবং গ্যাস দুইটাই আসতেছে কিভাবে ওটা থেকে আর এখানে লিকুইড এসে ঢুকতেছে আচ্ছা ব্যাপারের কাজ কি সবসময় উপরে থাকে মাথা উপরে থাকে লিকুইড নিচে থাকে এই লিকুইডটা নিচে চলে আসে আর ব্যাপারটা উপরে থাকে এই ব্যাপারটাকে টেনে নিয়ে সে তারপরে ওদিকে নিয়ে যায় কম্প্রেসর আপনি দেখেন লিকুইড লেভেল এটা অর্ধেক অবস্থায় এই যে এটা হাই লেভেল
এই লেভেলে যদি চলে আসে কম্প্রেসরটা অফ করে দিবে। এটা কি আসলে মিডে না এই লেভেলে তো আসার কথা। তার আগে তো আমাদের মাঝখানে যে ওসিল আছে এখন সলোনাইডে সাপোজ ময়লা এসে পড়লো, কি করবেন? হাইড্রোলিং প্রবলেম হয়েছে কি, হাইড্রোল কিন্তু এখনো জানে না ওই দিন কেন হাই লেভেলে কম্প্রেসর বন্ধ করে দিচ্ছে। আপনারা কেউ ছিলেন চালানোর সময়? হাইড্রোল একটা প্রবলেম ফেস করছে, ব্রাশ ফ্রিজার অফ করছে, 1.5 দিন বা 2 দিন পরে সে আইসা মেশিন যখন চালাইতে গেছে হাই লেভেল অ্যালার্ম মারছে কম্প্রেসর স্টার্টের। কেন হাই লেভেল অ্যালার্ম মারছে? আচ্ছা, যখন টেম্পারেচার -45 তখন তার লিকুইড গুলো অ্যামোনিয়া গ্যাস এরকম জায়গা নেয়, অল্প জায়গা নেয়, কমে যায়। যখন টেম্পারেচার বাড়ে তখন সে এক্সপান্ড করে, তখন লেভেল বাইরে আসছে। তখন কি হচ্ছে দেখেন, এই জায়গা থেকে এরা লেভেল 8 ইঞ্চি ডিফারেন্স না, ও তো -45 চালায় বন্ধ করে দিছে বা -40 চালায়, এটা ও আইসা পাইছে এটা ধরুন 5 এর উপরে 7 বার। তার মানে কি টেম্পারেচার ছাইড়া দিয়া সম্পূর্ণ হাই লেভেল হয়ে গেছে, এই জন্য লেভেলটা আপ হয়ে গেছে। পরে আমি ওরে বললাম তুমি পাম্প চালাও, পাম্প চালাইলে হবে কি লিকুইডটা ওদিকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে লেভেল কমবে, তুমি কম্প্রেসর চালাইবে। ঠিকই ও পাম্প চালাইছে ফার্স্টে নাকি মানে পিসার কাট ওটাকে চাপ দিয়ে আপনি পাম্প চালাচ্ছে। প্রেসার কাট আউট সেট করা হয়েছে 5 বার বানাই দিয়েছিলেন, হ্যাঁ প্রেসার কাট আউটে সেট পয়েন্টটা বানাই দিয়েছিলেন। পাম্পটা চালাইতে হবে 7 বার 6 বার ছিল, যখন 6 বার প্রেসার কাট আউটটা সেট করছে পাম্পটা আমার ধরছে, পাম্পটা যখন ধরছে এটা সেট করা আছে 3 বারে। ঠিক আছে, মানে 3 বারে আসলে অ্যামোনিয়া পাম্প চলার কথা, 3 বারে আসলে যেহেতু সে 5-7 বার চলে গেছে কম্প্রেসর স্টার্ট করতে পারতেছি না, এই জন্য কি করলাম ও ম্যানুয়ালি আগে 6 বারে নিছে, 6 বারে নিয়ে পাম্প চালাইছে, চালায়া প্রেসার যখন কমে গেছে কমে গেছে তখন এরা ওই লেভেল কমে গেছে, কম্প্রেসর চালাইছে, প্রেসার ডাউন নিছে, সেটিং করে দিছে। ঠিক আছে, আচ্ছা তো লিকুইড আসলো এরা কন্ট্রোল লেভেলে, দুদিক দিয়ে ঢুকলো, এটাও দেখবে লেভেল যখন হইলো এই যে হেডার দিয়ে মাঝখানে যে হেডার দিয়ে দুইটা পাম্পের সাকশনে ঢুকলো, এবং সাকশনে পাম্পে ঢোকার আগে ফিল্টার আছে, এটা হচ্ছে এসএস এর ফিল্টার, এর ভিতরে এবং খুবই সূক্ষ্ম, এটা কি দিও না ভাই এসএস কম্প্রেসর হেড ক্লিকের ওখানে যে ফিল্টারটা আছে না ওই রকম কিন্তু অর্ধেকও বেশি। এটা কি গ্যাসের ময়লা যাওয়ার বালু কোনা টোনা এগুলো এটা হলো আমাদের 2টা ফ্লোরে, 3 নম্বর নিচের ফ্লোরে। এটা এটার কাজ হচ্ছে কি নরমালি কি পাম্পের কাজ কি অ্যামোনিয়া না ওয়াটার না যে কোনো পাম্প আমরা একদিক দিয়ে আমরা আরেকদিক দিয়ে বাইর করে কি আনবে কি বাই করবে, এখন পানি হতে পারে, লিকুইড এবং একটা কিছু হইতে পারে তেল, হইতে পারে গ্যাস, হইতে পারে পানি, বাট সে বাতাস কি করবে না কোনো সময়, বাতাস কে করলেও আপনি ইমপ্লেয়ার ঘরে হয়ে যাবে। ঠিক আছে, কতক্ষণ মানে লিকুইড ছাড়া যদি চলে শ্যাফটের যে বুস্টার আছে না শেষ হয়ে যাবে, জাস্ট 2 মিনিট লাগবে ইমপ্লেয়ার নষ্ট হইতে এবং তার বুস্ট নষ্ট হইতে, উইদাউট ওয়াটার, উইদাউট ওয়ার বা লাইট এনিথিং। তো এটার কাজ হইছে যদি লেভেল কমে আসে, লিকুইড লেভেল কমে যায়, সাপোজ আপনার গ্যাস কোন দিক দিয়ে লিক হয়ে বাইরে গেছে, গ্যাসের লেভেল কমে আসছে, সলনাইড অন করে রাখছে, লিকুইড আসতেছে না, বা ওই জায়গায় আপনি ভালভ বন্ধ করে দিয়েছেন, লিকুইড এদিক দিয়ে কমে গেছে, এদিকে লিকুইড কমে গেছে, লেভেল নিচে আসছে, অ্যামোনিয়া পাম্প যদি ড্রাই চলে তাহলে এটা নষ্ট হয়ে যাবে। ফ্লোর বাল্বের এই লেভেলে যে অ্যামোনিয়া লেভেল এটা নিচে যখন লিকুইড চলে আসবে তখন এই পাম্প বন্ধ করে দেবে অটোমেটিক। ঠিক আছে, আবার যখন এই লেভেল থেকে এই লেভেলের উপরে যাবে তখন আবার পাম্প স্টার্ট হবে। ঠিক আছে, সোর্স স্পিকারটা মাঝখানেরটা হচ্ছে সলিনয়েডের আর উপরেরটা হচ্ছে কম্প্রেসরের। ঠিক আছে, কম্প্রেসর, সলিনয়েড আর পাম্প, এটা হচ্ছে কম্প্রেসর। ওপরেটা কম পিসা, এরা এই দুটো প্রেসার এটা পাম্প, একটা হচ্ছে পাম্পের ইনলেট প্রেসার, একটা হচ্ছে পাম্পের আউটলেট প্রেসার। এটা হচ্ছে আউটলেট,
মানে কত প্রেসারে ধাক্কা দিতেছে কিভাবে করবে গ্যাস পাঠাচ্ছে আর এটা হচ্ছে মার্কেটটা দিয়ে লেখো আপনারা এটা দেখে দিই বলতে মার্কেটে সঠিক ভাই অ্যানেস্থেটিসিয়া অ্যামোনিয়া এটা হচ্ছে কেমিক্যাল রাসায়নিক সংকেত হচ্ছে অ্যামোনিয়া অ্যানেস্থেটিসিয়া বলে আমরা যেমন পানিতে H2O বলি না এরকম আসলে জিনিসগুলো দঙ্গা ধরে যাচ্ছে তো এই পাশেরটা ডেলিভারি ডেলি এই পাম্পের সাকশন এবং ডেলিভারি প্রেসারের ডিফারেন্সটা যদি 2 কেজি বা 2.5 কেজির উপরে না হয় তাহলে এটা ট্রিট করতে পাম্প ইউজ করা হয়েছে এই জন্য যে সাকশনের টাইম নেই না ডেলিভারি তুমি একটু হাই প্রেসার একটা ডিফারেন্স থাকতে হবে এই ডিফারেন্সটা আমাদের চেক করা আছে 2.5 বার এখন নরমালি আউটপুট 2.5 বার এটা যদি 0 হয় এটা তো 2.5 হবে এই ডিফারেন্সটা ডিফারেন্স হলো 2.5 বার আর এটা যদি এটা 1.5 বার হয় তখন এটা ট্রিট করবে অনেক সময় তো 2.5 বারেরও বেশি থাকে 2.5 বারের বেশি হলে সমস্যা নেই মিনিমাম কমপক্ষে 2.5 থাকতে মিনিমাম কমে যদি যায় তাহলে ওই জায়গায় সেট করা আছে 60 সেকেন্ড পরে এটা ট্রিপ করবে ওই যে মাঝে মধ্যে প্রেস করেন না 60 সেকেন্ড পরে প্রেসার কিন্তু কমে থাকে সাথে সাথে বন্ধ হয় না 60 সেকেন্ড পরে তারপর এটা সেটিং করা আছে এটা হচ্ছে কি প্রেসার কাটা প্রেসার কাটাবো পাম্পের ডুইং এলাকাতে সবটা কাছে প্রেসার কাটাবো এগুলো দেখাইছে প্রেসার কাটাউট এই প্রেসার কাটাউটটা এটার কাজ করবো এটা পাম্পের যখন ইয়াতে সাকশনে পাম্পের সাকশনের প্রেসার যদি 3 বারের উঠে যায় তখন পাম্প বন্ধ থাকবে প্রেসার বেশি পাম্প রান করবে না এবার এলাকায় সেট করা আছে আই থিঙ্ক 3 বারে 3 বারে সেট করা আছে 3 বারে আসলে 3 বারে যখন আসবে তার নিচে যখন আসবে 3 বারের নিচে তখন পাম্প স্টার্ট দিবে 3 বারের উপরে যখন চলে যাবে তখন পাম্প স্টপ হয়ে যাবে এখন পাম্প স্টার্ট দিবে তাহলে এটা কি করা লাগবে আগে আমার আগে কম্প্রেসর চালাইতে হবে প্রেসার নামবে তারপরে সেটা অটোমেটিক হয়ে যাবে আর এই যে পাইপের লাইন এটা ডিফারেনশিয়াল প্রেসার কাটআউটে আছে এটা সাকিং প্রেসার কাটআউটে আছে প্রেসার প্লেস এটা অ্যামোনিয়া পাম্প সাকশনে এটা আছে অ্যামোনিয়া পাম্প ডেলিভারি ঠিক আছে আপনারা যদি ফিল্টার পরিষ্কার করতে যান এই একটা লাল ভালভ আছে এটার নাম হচ্ছে চেক এন্ড স্টপ ভালভ দেখেন এটা চেক এন্ড স্টপ এটা হচ্ছে চেক এন্ড স্টপ ভালভ এই যে আপনাদের ইয়াতে যে ইগুলো আছে না কম্প্রেসর ডেলিভারিতে চেক ভালভ চেক এন্ড স্টপ ভালভ এটা স্টপ ভালভ হিসেবে কাজ করবে চেক ভালভ হিসেবে কাজ করবে এটা আর এটা বন্ধ করতে হবে এবং এইটা এই তিনটা বন্ধ করে আপনি এটা খুলতে পারবেন খুলে পরিষ্কার করবেন এটার ভিতরে লিকুইড থাকবে
এটার ভিতরে লিকুইড থাকবে, এটা তো অবশ্যই। তখন কিভাবে আপনারা করবেন? এটা ওইদিকে করবেন, ফার্স্টে এটা বন্ধ করবেন, হ্যাঁ। ঠিক আছে? এটা বন্ধ করবেন, এটা বন্ধ করবেন, এটা খোলা রাখবেন, কম্প্রেসর চলতে থাকবে এটার ভিতরে, কারণ আপনি তো সিস্টেম চলতেছেন, তখন কি হবে? আপনি পাম্প করে চালাবেন, এটা দিয়ে পরিষ্কার করবেন, তাহলে এটা আর এটা বন্ধ করে এটা খোলা রাখবেন। খোলা রাখতে হবে কি, এটার ভিতরে যে লিকুইডটা আছে না, এই পাইপের মাধ্যমে সাকশনে টাইটে নিয়ে যাবে, তখন কি হবে? এটা খালি হয়ে যাবে, খালি হলে বরফগুলো ছুটে যাবে। এখন যেমন বরফ ছুটে এটা এরকম হয়ে গেছে না, সেম এটা হয়ে যাবে, তখন এটা বন্ধ করে এরপর আপনারা এটা করবেন, তখন আর অ্যামোনিয়া গ্যাস ট্যাস থাকবে না, বন্ধ লাগবে না, কিচ্ছু লাগবে না। প্রথমে দুইটা বন্ধ করো, পরে ওইটা। হ্যাঁ, যখন বড় এটা খোলা রাখবেন, ফুল এটা কিন্তু একটা ওপেন আছে, এই বাল্বটা কিন্তু একটা ওপেন আছে, ফুল খোলা নাই। না বুঝলো না, এটা একটা ওপেন কেন? অ্যামোনিয়া পাম্প যখন চলে, যখন একটা বাইরে বাইরে করে না হালকা হ্যাঁ। হালকা একটু প্রত্যেকটা পাম্পিত করে, এই বাইরে বাইরে যাতে ওদিকে গিয়ে সমস্যা না করে, এই জন্য ইকুয়ালাইজিং লাইন হিসেবে এটা সাকশন দেওয়া হচ্ছে বাইপাস সিস্টেম, ঠিক আছে? এই লাইনটা পাম্পের ডেলিভারি থেকে ইকুয়ালাইজিং হয়ে সাকশনে গিয়ে লাগছে, এই পাইপ এটা ওইটা ওই পাম্পের জন্য ওইটা, ঠিক আছে? দুইটা ইকুয়ালাইজিং হয়েছে। আচ্ছা, তাহলে ফিল্টার পরিষ্কার করার ক্ষেত্রে দুটো ভালভ বন্ধ করে এটা খুলে দিয়ে আপনারা আইস কাটা পর্যন্ত কম্প্রেসর চালায় এটা সাকশন করে নিয়ে যাইতে পারবেন। এটাও সেম। এরপরের অপশনটা কি? এরপরের অপশনটা হচ্ছে অয়েল ড্রাম। এই অয়েল ড্রাম যখন মেশিন চালাবেন তখন এটা বরফ থাকবে সম্পূর্ণ, এটা খোলা আছে, এটাও খোলা, এই ভালভও খোলা, এটাও খোলা, এটা তো সেফটি ভালভ, এটাও যখন 11 বারে চলে আসবে তখন এটা খুলে দিবে, এই সেফটি ভালভ। কোনো কারণে প্রেসার বেড়ে 11 বার হয়েছে, উপরেরটাও সেম 11 বার বা 14 বার, 11 বার যখন যাবে এটা প্রেসার, তখন সে রিলিজ করে দিবে, এই প্রেসারও সেম 18 বার যখন যাবে তখন এটা রিলিজ করে দিবে। আচ্ছা, আপনারা এখন তেল বের করবেন, তেল বের করার সময় কিভাবে করবেন? আমি তেল বের করব, তখন এই ভালভটা আগে বন্ধ করবেন, এই ভালভটা, আর এটা খোলা থাকবে, এটার ভিতরে যা অ্যামোনিয়া থাকবে এটার টাইমটা এটা নিয়ে যাবে, এটা কিন্তু ভিতরে কিভাবে ভেসেলের উপরে লাগানো, এটা তখন একেবারে ভিতরে উপরে লাগানো, ভেসেলের ভিতর দিয়ে উপরে এই জায়গায় ব্যাপারে যাবে, হ্যাঁ টাইমটা ব্যাপারটা ঢুকবে, যখন আস্তে 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 সব খালি হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা খালি না ভরা, কতটুকু আছে, পানি দিয়েও বুঝবেন, আইসকাইটা যাবে তখন এটা বন্ধ করে নিচে কিউটিপি, এই যে কিউটিপি ভালভ আছে একটা ওই ভালভ, এই ভালভটা আপনাদের একটা ভালভ হয়ে গেছে, হ্যাঁ ওই ভালভটা বন্ধ আছে, ওটা খুলে কিউটিপি দিয়ে অয়েল বের করে দিতে হবে, আস্তে আস্তে করতে হবে, কুইক না কিছু, কিউটিপিটা মিলা গ্যাস চেক করবে, আগে তেল বাইরে না অ্যামোনিয়া বাইরে, ঠিক আছে? এটাও মেইনটেনেন্স ঠিক করার মতই, আইডিসি বাইরে যেটা। আচ্ছা, এটার কি কোনো ফ্রিকোয়েন্সি আছে, কতদিন পর পর করা লাগবে? না, এটা আপনার সিচুয়েশন তার ইয়ার উপরে বেস করে, মানে মোটামুটি মাসে একবার করে চেক করতে হবে এরকম কিছু? এটা যখন স্যার বরফ জমবে না তখন বুঝবেন কি তেল আইছে, তেল তো আর বরফ জমার কথা না, তেল যেখানে থাকবে ওখানে তো আর বরফ জমবে না। আচ্ছা, তখন এরা আপনার এই দেখলেন যে এই পর্যন্ত আপনার বরফ জমে, এতটুকু বরফ জমে না, তার মানে আপনার এই পর্যন্ত অয়েল আইসা পড়ছে, তখন কি করবেন? এই বাল্বটা বন্ধ করে দিবেন আগে, এই বাল্বটা বন্ধ করে দিয়া এই বাল্বটা খোলাই থাকবে, এই যে এতটুকু অ্যামোনিয়া ছিল এটা টানবে, কম্প্রেসর সিস্টেম অবস্থায় টানবে, তারপরে 1 কিংবা 2 দিন চালায় রাখবে, এটা টাইম না গেল এই বাল্বটা বন্ধ করে এরপরে আপনি অয়েলটা বের করবেন, তখন শুধু অয়েলই বের হবে, অ্যামোনিয়া আর বের হবে, ঠিক আছে? এই আর ইকুয়ালাইজিং লাইন এই দুটো গেছে, উপরে সাকশনে লাগছে। ভাই এই জায়গায় কারো কোশ্চেন আছে? আছে
মিনিমাম লেভেল কোনটা? ঠিক আছে আপনি বললেন না তখনই এই গেমটা দিবেন এই যে দুটা ঠিক আছে এই দুটা খুললে তারপর আপনারা চেক করতে পারেন তো